সুনিপুণ হাতে সুইয়া সুতোয় গ্রাম বাংলায় নববধূদের মনের মাধুরী মেশানো রং দিয়ে নান্দনিক রূপ রস ও বর্ণ বৈচিত্র্যে ভরা যে কাঁথা, তাই নকশি কাঁথা। নকশি কাঁথায় আমরা প্রতিনিয়ত খুঁজে পাই আমাদের শিল্প, সংস্কৃতি, সমাজ, সভ্যতা, প্রকৃতির অপরূপ সৌন্দর্য, গৌরবগাথা ও সুপ্রাচীন ঐতিহ্য। নকশি কাঁথায় এদেশের গ্রামীণ নারীদের লুকায়িত ভাবনা, আবেগ আর কল্পনায় আরেক রূপ যেন সূচিকর্মের মাঝ দিয়ে মূর্ত প্রকাশ ঘটেছে। গ্রামীণ লোকসংস্কৃতির প্রভাবিত ধারায় তাই তো দেখা যায় নানা নকশা সমৃদ্ধ নকশি কাঁথা এবং নকশি নকশা অঙ্কিত বহুবিধ পণ্য। একটি মূলত গ্রামীণ মহিলাদের শিল্পকর্ম হিসেবে বিশেষভাবে পরিচিত। নকশি কাঁথা শিল্পীর সঙ্গে আমাদের আর্থিক, সামাজিক কর্মকাণ্ডগুলো জড়িয়ে আছে নিবিড়ভাবে। নকশি কাঁথার নকশাগুলোতে ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির গভীর প্রভাবও রয়েছে। যদিও কোনো নির্দিষ্ট নিয়ম মানা হয় না, তবে ধরে নেওয়া হয় প্রত্যেকটা ভালো সেলাইকৃত নকশি কাঁথা একটি কেন্দ্র থাকবে। বেশিরভাগ কাঁথা বা নকশি পণ্যকে ঘিরেই থাকে আঁকাবাঁকা লতা, ফুল। কখনো নকশি কাঁথা বা শাড়ির পাড় দিয়ে বা সীমানা ঘিরে তৈরি করা হয় নকশাতে ফুল, লতা, পাখি, মাছ, প্রাণী, এমনকি নানা রকম বাড়িঘরের ছবি। এদেশের গ্রামের বধূ ও কন্যারা একসময় শুধু পরিবারের প্রয়োজনে নকশি কাঁথা তৈরি করত, আর এরই মাঝে দিয়ে আমাদের দেশের সুপ্রাচীন ঐতিহ্যের প্রকাশ পেত। সাধারণত বর্ষাকালের গ্রামের মহিলাদের সংসারের কাজকর্ম কম থাকায় সে সময় কাঁথা তৈরি করত। বলতে গেলে গ্রামীণ জীবনে এ ধারা আজও অব্যাহত আছে। আমাদের দেশে প্রায় সর্বত্র নকশি কাঁথা তৈরি হয়। প্রধানত বাংলাদেশের রাজশাহী, জামালপুর, রংপুর, দিনাজপুর, পাবনা, যশোর, ফরিদপুর, বগুড়া, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ইত্যাদি অঞ্চলে কাঁথা তৈরি হয়